প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ তাদের জন্যই আজকের এই ভিডিও। তো তোমাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। তো আজকে আমরা জানব গ্রন্থ এবং গ্রন্থকার, মানে গ্রন্থগুলির নাম এবং গ্রন্থকারের নাম। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রথমে দেখি, বাংলা সাহিত্যের যার অবদান অপরিসীম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা বইগুলি তোমরা দেখতে পাচ্ছ, ঘরে বাইরে, চোখের বালি, শেষের কবিতা, দেনা পাওনা, বউ ঠাকুরানীর হাট, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, খোঁকাবাবুর প্রত্যাবর্তন, রক্তকরবী, ডাকঘর, চণ্ডালিকা, বিসর্জন, তাসের দেশ, নৈবেদ্য, সোনার তরী, বলাকা, পুনশ্চ, চতুরঙ্গ, সভ্যতার সংকট, চিরকুমার সভা, কবি কাহিনী, মানসী, সাপমোচন, রাজা ও রানী, নটির পুজো। প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রবীন্দ্রনাথের কবি কাহিনী। শেষ কাব্যগ্রন্থ তোমার সৃষ্টির পথ। প্রথম গল্প হচ্ছে ভিখারিণী। প্রথম উপন্যাস করুণা। শেষ গদ্য সভ্যতার সংকট। আত্মজীবনী হচ্ছে মাই রিমিনিসেন্স, জীবন স্মৃতি। এরপর চলে আসবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে জানতে। তো তার লেখা যে সমস্ত বইগুলি রয়েছে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। শ্রীকান্ত, গৃহদাহ, পল্লী সমাজ, চরিত্রহীন, পথের দাবি, দত্তা, বিন্দুর ছেলে, মহেশ, অভাগীর স্বর্গ, শেষ প্রশ্ন, মেজ দিদি, বড় দিদি, বৈকুণ্ঠের উইল, শেষের পরিচয়, দেবদাস। এরপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, যিনি সাহিত্য সম্রাট নামে পরিচিত, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কথাশিল্পী। আর রবীন্দ্রনাথ সম্পর্কে বলি, রবীন্দ্রনাথ এর ছদ্মনাম হচ্ছে ভানু সিং, যিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো এখন আমরা জানছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সমস্ত লেখা বইগুলি: রাজমোহন ওয়াইফ, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী, প্রথম বাংলা উপন্যাস, আনন্দমঠ, আচ্ছা যেটা বন্দে মাতরম যে সঙ্গীতটা রয়েছে সেটা আনন্দমঠে রয়েছে, রাজসিংহ, দেবী, চৌধুরানী। এরপরে আমরা চলে আসবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু বই নিয়ে। দেখো, পথের পাঁচালী, যেখানে অপু চরিত্র, অপু, দুর্গা, হরিহর এবং সর্বজয়া চরিত্রগুলি রয়েছে। আরণ্যক, যেখানে চরিত্র রয়েছে ভানুমতি, তারপরে দব্রুপান্না, তারপরে হচ্ছে আদর্শ হিন্দু হোটেল, তারপরে ইছামতি, চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় নিয়ে দেখবে একটা সিনেমা হয়েছে যেখানে দেব অভিনয় করেছেন। তারপরে আছে বাক্সবদল, অপরাজিতা, হিঙের কচুরি, অশনি সংকেত। ঠিক আছে, নেক্সট যে আমরা লেখকের কাছে আসছি সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যিনি লিখেছেন হাঁসুলি বাঁকের উপকথা, তারপরে গণদেবতা, খুব ইম্পর্টেন্ট এটা একটা, গণদেবতা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস